নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি সুস্বাস্থ্যকর এবং চটজলদি একটা ইনস্ট্যান্ট রেসিপি নিয়ে, যেটার নাম হচ্ছে তেলবাটা দিয়ে সজনে ডাঁটার চচ্চড়ি। এখানে দেখুন মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে আমি 4 চামচের মতন সাদা তিল নিয়ে নিয়েছি। 3টে লঙ্কা নিয়েছি। আপনাদের পছন্দর মতন আপনারা কিন্তু লঙ্কার কোয়ান্টিটিটা বাড়াতেও পারেন, কমাতেও পারেন। এবারে জল দিয়ে সুন্দর একটা পেস্ট করে সাইডে রেখে দিয়েছি। সজনে ডাঁটা কেটে নিয়েছি, আলু, বেগুন। এটা দিয়েই কিন্তু তৈরি হবে অসাধারণ একটা টেস্টি এবং হেলদি চচ্চড়ি রেসিপি। দেখুন গ্যাসের চুলোয় আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। তাতে আমি পরিমাপ মতন দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর ফোড়নে দিয়েছি আমি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা এবং একটা পেঁয়াজ সুন্দর করে কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি নতুন আলুই নিয়েছি। এইভাবেই কেটে নেবেন। বেশি একটা পাতলা করে কাটলে পরে কি আলু কিন্তু একদম গলে যাবে। তো এইভাবে দিলে কোনো অসুবিধা নেই। এবার আমি সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হওয়ার পরে। এবারে এইভাবে মেলে নিতে হবে। অসময়ে দেখুন এখন কিন্তু সব কিছুই পাওয়া যায়। আর সজনে ডাঁটা কিন্তু খুবই সুস্বাস্থ্যকর একটা সবজি, আমরা সকলেই জানি। এবার সজনে ডাঁটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। বেগুনটাও আমি দিয়ে দিচ্ছি। একদম চটজলদি সহজ সরল রেসিপি, সাথে কিন্তু হেলদি এবং টেস্টি। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, বেশ ঝাল ঝাল হবে। আর এই শীতের সময় খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমরা সকলেই জানি সজনের মধ্যে কি রয়েছে। প্রচুর পরিমাণে খনিজ পদার্থ, ভিটামিন। এটা কোলেস্টেরল, সুগার এবং ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে। এবারে আমি দিয়ে দিয়েছি পরিমাপ মতন হলুদ এবং স্বাদ অনুসারে লবণটা দিয়ে এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, কিন্তু ওভার কুক করা যাবে না। তারপরে আমি দিয়ে দিলাম জল। জল দিয়ে ভালো করে সবকিছু মিক্সড করে নিলাম। এবার বলক উঠতে শুরু করে দিয়েছে। জাস্ট আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি সমস্ত সবজি সেদ্ধ হওয়ার জন্য। এখানে 7-8 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছি। দেখুন মোটামুটি সব সবজিই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সবজি ওভার কুক করবেন না কখনো। এবারে আমি যে 4 চামচ তিল বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, সেটা দিয়ে দিলাম। ভালো করে এবার মিক্স করতে হবে সুন্দর করে। সামান্য একটু বাটি ধুয়ে জলও দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। একদম অসাধারণ চচ্চড়ি কিন্তু দেখুন নিমেষেই রেডি হয়ে যাচ্ছে। এখানে আমি একটু টেস্টের জন্য চিনি দিয়েছি। এটা কিন্তু অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আর সামান্য কাঁচা তেলও দিয়ে দিচ্ছি। একটা খুব সুন্দর ঝাঁঝালো ফ্লেভার হবে। দেখুন তিল বাটা দিয়ে কিন্তু নিমেষেই তৈরি হয়ে গেল একটা অসাধারণ সুস্বাস্থ্যকর সজনে ডাঁটার চচ্চড়ি রেসিপি। খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে বন্ধুরা দুর্দান্ত লাগে। আর এখন সবচেয়ে মজার ব্যাপার, শীতের সময়ও সজনে ডাঁটা পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম আপনাদের রেসিপিটা শেয়ার করেই ফেলি। একেবারে অসাধারণ রেসিপি, নিমেষেই চোখের সামনেই তৈরি হয়েছে। আপনারা তো অনেকেই হয়তো সর্ষে বাটা কিংবা পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি ট্রাই করেছেন। কখনো কিন্তু এই তিল বাটা দিয়ে ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকবে। আর সাথে কিন্তু সুস্বাস্থ্যকর। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্টের মাধ্যমে জানালে পরে কি মনটা ভরে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব